আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশের আজকের টপ নিউজে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির। জনগণ সেনাবাহিনীর ঐক্য জরুরি। ভারতের আগ্রাসন মোকাবেলায় জনগণ ও সেনাবাহিনীর মধ্যে সৃষ্ট দূরত্ব কমানো এবং জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন 21শে পদকপ্রাপ্ত দেশবরেণ্য সাংবাদিক ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, জাতীয় ঐক্য গড়তে সেনাবাহিনীকে এগিয়ে আসতে হবে। এছাড়া ফ্যাসিবাদের বিচারের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও জাতীয় ঐক্য জরুরি। আর এই ঐক্যের জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্যোগ নিতে হবে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আমার দেশের ঈদ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহমুদুর রহমান বলেন, জুলাই গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে একমাত্র নতুন দল জাতীয় নাগরিক পার্টি ছাড়া অন্য কোনো দলের অবস্থান সুস্পষ্ট নয়। গণমাধ্যম কমিশন গঠন, সাংবাদিক সুরক্ষা আইন সহ 20 দফা সুপারিশ। বাংলাদেশ কমিশন গঠন, সাংবাদিকদের অধিকার সুরক্ষা আইন প্রণয়ন সহ 20 দফা সুপারিশ করেছে গণমাধ্যম সংস্কার কমিশন। এছাড়া কমিশন তার সুপারিশে সাংবাদিকতায় প্রবেশের ন্যূনতম যোগ্যতা স্নাতক ডিগ্রি, সাংবাদিকদের প্রথম শ্রেণীর স্কেলে বেতন নির্ধারণ, একই ব্যক্তি বা প্রতিষ্ঠান একসঙ্গে একাধিক গণমাধ্যমে মালিক হতে পারবেন না এবং প্রচার সংখ্যার পরিবর্তে বিকৃত সংখ্যার বিবেচনায় বিজ্ঞাপনের হার নির্ধারণের সুপারিশ করেছে। গতকাল শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সাংবাদিক কামাল আহমেদের নেতৃত্বে গঠিত কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করে। প্রকল্পের ব্যয় বেড়ে 4 গুণ, 10 বছরে সম্পন্ন মাত্র 9% কাজ। ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে নদীর পানির ব্যবহার বাড়াতে 4,597 কোটি টাকার সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পটি শুরু হয় 2015 সালে। 10 বছর পার হয়ে গেছে, প্রকল্পটির কাজ হয়েছে মাত্র 9%। নামে মাত্র কাজ হলেও প্রকল্পটির ব্যয় বেড়েছে 4 গুণ। প্রকল্পটির দ্বিতীয় সংশোধিত প্রস্তাবে ব্যয় বেড়ে দাঁড়াচ্ছে 16,000 কোটি টাকায়। রবিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এই প্রকল্পটি সহ মোট 15 প্রকল্প উত্থাপিত হবে। পরিকল্পনা কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুলাই আহতদের বিক্ষোভ মিছিল। আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থানে নির্বিচারে চালানোর দায়ে বিচার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জুলাই গণ অভ্যুত্থানে আহত ছাত্র জনতা। ওয়ারিয়র্স অফ জুলাই ব্যানারে শনিবার বেলা 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগকে অতি দ্রুত নিষিদ্ধ ঘোষণা করতে হবে, পাশাপাশি গণহত্যার জন্য তাদের বিরুদ্ধে বিচার করতে হবে। এছাড়াও বর্তমানে যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কথা বলছেন তাদের গণমাধ্যমে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। খেলার খবর, টি-20-র অধিনায়ক তাহলে লিটন? দিন কয়েক আগে 2 দফায় বিসিবি সভাপতি ফারুক আহমেদ ইঙ্গিত দিয়েছেন টি-20-র অধিনায়কত্ব পেতে যাচ্ছেন লিটন দাস। আগামীকাল বিসিবির বোর্ড সভায় এই বিষয়ে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। লিটন ছাড়া আর কাউকেই বিকল্প হিসেবে ভাবা হচ্ছে না, সেই ইঙ্গিত দিয়েছেন বিসিবির এক পরিচালক। তিনি আমার দেশকে বলেন, লিটন ছাড়া আর কেই বা আছে অধিনায়ক হওয়ার জন্য। তিনি আরও জানান, অন্তত 2026 টি-20 বিশ্বকাপ পর্যন্ত লিটনের কাঁধে উঠতে পারে অধিনায়কত্বের দায়িত্বভার। এছাড়া লিটনের সহকারী হিসেবে মেহেদী হাসান মিরাজের নাম রয়েছে এজেন্ডার শীর্ষে। এখনকার মতো এ পর্যন্তই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।